আমাদের আপনাদের সুপরিচিত সাধু বাবা কি বলে একটু শুনবেন, আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সাধু বাবার কথাগুলো কি আজও কি সত্য নাকি অভিনয় নাটক? শুনতে থাকুন। হাদির এই ঘটনাকে কেন্দ্র করে কারা নানান ধরনের অগ্নিসংযোগ নাশকতা করে দেশকে আরেকটা তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চাচ্ছে, তৃতীয় পক্ষকে ক্ষমতা গ্রহণের জন্য তাদের হস্তক্ষেপের জন্য ডেকে আনছে। কাজেই আমরা প্রিয় দেশবাসী, সংগ্রামী সহযোদ্ধা সহকর্মীদেরকে বলবো, ধৈর্য ধরেন। যা কিছু আমাদেরকে করতে হয় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করতে হবে, হঠ করে কিছু করা যাবে না। আমরা বারবার বলছিলাম, এই উপদেষ্টা পরিষদেও একটা দুর্বৃত্তদের দুষ্ট চক্রের সিন্ডিকেট আছে, যারা আজকে এই আমলাতন্ত্র থেকে শুরু করে এই উপদেষ্টা পরিষদে ভাগ বাটোয়ারা করছে, যেটা মাহফুজ আলম বলেছেন। কিন্তু মাহফুজ আলমরা এই ভাগ বাটোয়ারার মধ্যে ছিলেন। শুধু বিএনপি জামাতের উপরে দায় চাপিয়ে দিলে হবে না। মাহফুজ আলমরা, নাহিদরা, আসিফরা 10 তারিখ পর্যন্ত সরকারে ছিলেন। আজকে তারা রাজপথে বক্তব্য দেন। সরকারে থাকতে কোন ঘোড়ার ডিম করেছেন সিম্প্যাথি নেওয়ার জন্য, জনগণের কাতারে গিয়ে নামছেন, নিজেদেরকে বীর হিসেবে জাহির করছেন, লাশের বদলে লাশ চাচ্ছেন। তো সরকারে থাকতে কেন ব্যবস্থা নেন নাই? কি শুনলেন তো সাধু বাবার কথা? সাধু বাবার এই কথাগুলো কিন্তু মনের কথা না। সাধু বাবা নিজেও সেটার সাথে জড়িত। ধানমন্ডি 32 ভাঙা থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে এই পর্যন্ত 5 আগস্টের পর থেকে যতগুলো দুর্ঘটনা ঘটছে, 5 আগস্টের দিন থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো দুর্ঘটনা ঘটছে, সকল কিছুর দায়ের পিছনে এই রাজাকার বংশের সন্তানরা যারা আছে সবাই কিন্তু একে রসুনের গোয়া যে এক জায়গা, সেটা আপনারা ভালো করে জানেন। ঠিক একই জায়গায় এটা তারা মিডিয়ার সামনে 2 থেকে 3 ভাগে তারা বিভক্ত। কেউ আয়সা বাংলার মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, কেউ আয়সা আবার পিছন দিয়ে আবার এখান দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে। এটা সকল কিছু ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে সুপরিকল্পিতভাবে তারা এগুলো অভিনয় করতেছে। বাংলার মানুষ এগুলো আর খায় না। ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে যারা এই ঘটনাগুলো ঘটাইতেছে। আর এই বিকাশ নূর, তোমাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গলার টোন একটু নরম হয়ে আসছে। হাদি ইনকলাব হয়ে গেছে, তুমিও কিন্তু ইনকলাব হয়ে যেতা। ওই দিন সেনাবাহিনী যে লাঠির গুতা খাইছিলা, সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে নিয়ে আসছিলা, তারপর অনেক কিছু করে ফেলবা, অনেক বয়ান দিছিলা। এখন তোমার রাশেদ, রাশেদের অবস্থা কিন্তু 12টা বাজে রয়েছে, তারপরে গলার টোন একটু আছে এখনো। বাকিটা হাদির মতো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখো। এই বাংলার মাটিতে শেখ হাসিনা তোমাদেরকে কিছু করতে হবে না। বাংলার জনগণের তোমাদেরকে আবু সাইদ আর হাবি, জান্নাত আর রুমির মতো করে ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, আবু সাইদ করে দিয়া জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপবে, বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। সাধারণ জনগণ নিরাপত্তা পাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। আশা করি বুঝতে পারছো, সময় তোমাদের ঘনিয়ে আসছে, বিদায়ের ঘন্টা বেজে গেছে। আর মাত্র অল্প কিছু দিন অপেক্ষা করো প্রিয়